starting from day after tomorrow. We are having on the dais today our Publishers and Booksellers Guild President, Mr. Tridip Chatterjee, our Honorary General Secretary, Mr. Sudhanshu De. Along with him is our General and Honorary Joint Secretary, Mr. Raju Balmon, our Mr. Sribindu Bhattacharya, and other senior members of the Executive Committee, Mr. Jogesh Tanna and Mr. Ashok Varma. I will now request Mr. Tridip Chatterjee to address the meeting. Day after tomorrow will start International Kolkata Book Fair 47th edition, and everything which was put in our this press release, everything you know. Only one thing, the special thing, the additional thing, we want to apprise you that as book publisher, we use up a lot of paper, which results in cutting down of huge number of trees. As a gesture of giving back to the environment, for the first time, we are conducting a tree plantation ceremony during the book fair. And we'll definitely let you know the particular date and time. And our secretary already will talk to the Honorable Mayor of Bidharnagar and also with the Chairman Pollution Control Board and other environmentalists. So, and one more thing, Rama Prasad Goenka CST Srishti Samman 2024 worth rupees 2 lakh will be awarded to the very renowned and senior author Bani Basu in the inaugural ceremony by our Honorable Chief Minister. Inauguration ceremony on day after tomorrow will be held at 4 p.m. in the SBI Auditorium by our Chief Minister, along with Mr. Alex Ellis CMG, Honorable Deputy British High Commissioner in India, Mrs. Alison Barrett MB, Country Director, British Council India, and Srimati Bani Basu and other dignitaries will be there. I request our Honorable General Secretary to address you in Bengali. আপনাদের সহযোগিতা চিরদিন পেয়ে এসেছি, সেটা এখনো পাবো। যা গণমাধ্যমের বন্ধুরাই তো বইমেলাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন এর পর্যন্ত, কারণ বইমেলা তো ঘাত প্রতিঘাত নেই, ময়দান থেকে বিতাড়িত হয়ে কত জায়গা হয়ে শেষ পর্যন্ত একটা বইমেলা প্রাঙ্গণ পাওয়া গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা আমাদের দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ হিসেবে। এখানেই বইমেলা হবে এবং সেই বইমেলা করতে যতটুকু যা সময় লাগে, আমাদের হাতে আর সময় বেশি নেই, মাত্র একটা দিন, তারপরে উদ্বোধন। এবং আমরা আশা করেছি উদ্বোধনের দিন থেকেই যাতে প্রত্যেকটি দোকানে বই থাকে এবং সেদিন থেকেই যাতে সবাই বই বিক্রি করতে পারেন, বই দেখাতে পারেন, সেই জন্য আমরা লেগে আছি। উদ্বোধন 18ই জানুয়ারি বিকেল 4টে, উদ্বোধক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিলর ভারতের ডাইরেক্টর অ্যালিসন ব্যারেট এমবি, বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়। শ্রীমতী বাণী বসুকে উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর রমাপ্রসাদ গোয়েঙ্কা সিএসসি সৃষ্টি সম্মান পুরস্কার, যার অর্থমূল্য 2 লক্ষ টাকা প্রদান করা হবে। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ প্রায় 1000-এর মতো। এটা আমাদের কাছে এত বছর, আজকে 47তম বইমেলায় পৌঁছে গেছি আজকে আমরা। এত বইয়ের প্রকাশক, এত বুক স্টল আমরা কখনো দিতে পারিনি। ময়দানের সময়ও আমরা পারিনি। ময়দান থেকে মিলনমেলা গেছি, মিলনমেলা থেকে পার্ক সার্কাস গেছি, যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছি, যেখানেই গেছি আমরা এত প্রকাশক তখন ছিল না। এই প্রকাশনাটা তৈরি হয়েছে 4-5 বছরের মধ্যে। বহু ছেলে মেয়ে প্রকাশনায় এসেছেন, তাদেরকে জায়গা দেওয়া কর্তব্য গিল্ডের। তাই ছোট ছোট করে বেশ কিছু জায়গা আমরা স্টল দিতে পেরেছি এবং আমরা জানি যে তারা তাদের একটু জায়গা পরিসর পেলেই তারা তাদের যে সৃষ্টি, তাদের যে বই এত কষ্ট করে তারা তৈরি করেছেন সেটা দেখাতে পারবে। বহুজাতিক প্রকাশনা সংস্থা সর্বাধিক অংশগ্রহণ থাকছে এবারে। ভারতের
প্রায় সব রাজ্যের প্রকাশনা আছে, পশ্চিমবঙ্গের সব জেলার প্রকাশনা প্রায় আছে। প্রায় 20টি দেশের অংশগ্রহণ, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, গুয়াতেমালা, কোস্টারিকা, থাইল্যান্ড, বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় 50টি প্রকাশনা। 9টি গেট, লন্ডন টাওয়ার, ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্করের 125 গেট, লোরকা 125 গেট, ফাদার দাতিয়ানের 100তম গেট। যোগাযোগ ব্যবস্থা, শিয়ালদা থেকে সরাসরি মেট্রো পরিষেবা, মেলা উপলক্ষে চলবে বেশি সংখ্যক মেট্রো, কমবে 2টি মেট্রোর মাঝখানে সময়ও, থাকছে পরিবহন দপ্তরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা, নির্দিষ্ট থাকবে অটো ভাড়া। মেলায় সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা, থাকবে সিসিটিভি, অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের থাকবে অত্যাধুনিক সরঞ্জাম। মেলায় শিশু দিবস হবে 21শে জানুয়ারি, ছোটদের উপহার দেওয়া হবে বই, পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস 24শে জানুয়ারি, সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক আবুল বাশার, প্রকাশক দেবজ্যোতি দত্ত এবং পাঠক অধ্যাপক শাশ্বতী অধিকারীকে। থিম কান্ট্রি দিবস হবে 19শে জানুয়ারি বিকেল 5:30টায়, এসবিআই অডিটোরিয়ামে বিশেষ তার অনুষ্ঠান থাকবে। বাংলাদেশ দিবস হবে 20 জানুয়ারি বিকেল 5:30 এসবিআই অডিটোরিয়ামে হবে তার বিশেষ অনুষ্ঠান। বইয়ের প্রকাশক হিসেবে আমাদের অনেক কাগজের প্রয়োজন হয়, আর এই কাগজের প্রয়োজনে কেটে ফেলা হয় অনেক গাছ। প্রকৃতির কাছে আমরা ঋণী, বলা যেতে পারে এই ঋণ কিছুটা শোধ করার জন্য এই প্রথম বইমেলা চলাকালীন আমরা একদিন বৃক্ষরোপণ উৎসব পালন করব। আপনাদের সবাইকে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্বাগত জানাই। পাঠকদের জানাই উদ্বোধনের দিন থেকে তারা যেন বইমেলায় আসেন। আমি তার সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, কারণ আমাদের মধ্যে এইমাত্র এসে পৌঁছেছেন দোয়েল মজুমদার। দোয়েল মজুমদার, সমরেশ মজুমদার গত বছর প্রয়াত হয়েছেন, তার বড় মেয়ে। কেন এসছেন সেইটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমাদের কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল, সেটা শুরু হবে আগামী 26শে জানুয়ারি, চলবে 26, 27 এবং 28। 26শে জানুয়ারি আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই সময়কার যারা জীবিত কিংবদন্তি লেখক, মণিশঙ্কর মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাণী বসুকে আমরা উদ্বোধন অনুষ্ঠান অন্যতম উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে দোয়েল মজুমদার এরা কয়েকজনে মিলে সমরেশ মজুমদার ফাউন্ডেশন শুরু করেছে। সেই সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়কে দিয়ে সমরেশ মজুমদার এই প্রথম বছর পুরস্কারটা ওরা তুলে দেবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে। এই খবরটাও এর আগে হয়নি। সমরেশ মজুমদার স্মৃতি সম্মান, এই সম্মানটি 26শে জানুয়ারি দুপুর 1টার সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে অর্পণ করা হবে। অর্পণ করবেন আরেক প্রবাদ প্রতিম সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। এই উদ্বোধন অনুষ্ঠান 26শে জানুয়ারি দুপুর 1টায়, যে 5 জনের নাম বললাম তাদের দিয়েই উদ্বোধিত হবে এবারের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। আর আমাদের এখানে অপুদে রয়েছে শুভঙ্কর, যার নাম সৃজিত ভট্টাচার্য, সুদীপ্ত রয়েছে আর সৌভিক রয়েছে। এদের আপনারা চিনে রাখুন, এরাই আগামী দিনে বইমেলা করবে। তখন আর আমাদের বদলে এরাই স্টেজে বসবে। ঠিক আছে, পুলিশ কত ডিপ্লয় করা হবে এটা যেহেতু আপনারা দেখবেন সব জায়গায় আমরা লিখি উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, সার্বিক সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকার। এটা পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যেই পড়ে পুলিশ ডিপ্লয়মেন্ট, এবং তারা যেখানে যতটা দরকার তারা নিশ্চয়ই করবেন। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। দেখুন, সেটার ব্যাপারে আমাদের একাধিকবার মিটিং হয়েছে।
সল্টলেক পুরোটাই লোকে পার্কিং করতে পারে। যারা সল্টলেকে আপনারা থাকেন তারা জানেন সল্টলেকের ভেতরে ভেতরে প্রচুর জায়গা রয়েছে, প্রত্যেকটা সিএ ব্লক, সেখান থেকে ছোট একটা টোটো বা অটোতে করে চলে আসতে পারেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পার্কিংয়ের জন্য এবছর যেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু ছুটির দিনগুলোতে জনবিস্ফোরণ ঘটে, মানুষ আসেন, সেই জন্য এই নগর উন্নয়ন দপ্তর, বিকাশ ভবন, আমাদের কেএমডিএ ভবন, সমস্তগুলোকে সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে পার্কিং অ্যালাউড হবে। আমাদের নিজস্ব যে পার্কিং জায়গা রয়েছে সেখানে স্বচারে গাড়ি ধরে, আর ওইসব জায়গাগুলো নিলে আরও গাড়ি ধরবে। এবং শুধু তাই নয়, এইচএসবিসি ব্যাংকের যে পার্কিংটা আছে সেখানেও চিঠি গেছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যেহেতু ছুটির দিনগুলোতে ব্যাংক চলে না, বন্ধ থাকে, সেই সময় যদি পার্কিং অ্যালাউ করা যায়। আশা করা যায় যে এখানে এই অসুবিধাটা, খুব অসুবিধে কিছু হয়নি। একটু দূরেই রাখতে হয় গাড়ি, একটু হেঁটে এলে ভালো, হাঁটার স্বাস্থ্যের পক্ষে উপকারী। আমরা চেষ্টা করছি 1 নম্বর গেটের কাছাকাছি যতটা সম্ভব গাড়িটা, মানে যাতে পাবলিকের ঢোকার অসুবিধে না হয় সেরকম একটা দেখে জায়গা। এটা আমরা পুলিশের সঙ্গে কথাও হয়েছে, তারাও ব্যবস্থা করছেন কোন রাখলে, যেখানে হয়তো ওলা, উবের এরাও তো স্ট্যান্ড করবে, সেখানে তার কাছাকাছি কোথাও রাখা হবে, যেখান থেকে আপনারা গাড়িটা রেখে 1 নম্বর গেট দিয়ে চলে আসতে পারবেন। আমরা চেষ্টা করছি বইমেলার ভেতরে কোনো গাড়ি যাতে আস্তে আস্তে না আসতে পারে আর কি, সেটাও আমরা চেষ্টা করছি, যাতে পাবলিশারদেরও বলছি যাতে বেলা 12টার আগে বই টই নিয়ে ঢুকে পড়েন, কারণ বই যখন ভিড় হয়ে যাবে মাঠে তখন গাড়ি যে কোনো গেট দিয়ে ঢুকতে গেলেই অসুবিধা হয়। আর এত নিয়ারেস্ট গেট 1 থেকে 9 নম্বর পর্যন্ত, এত নিয়ারেস্ট গেট মেলার মধ্যে, অতএব তাকে যদি আমি বলি যে তুমি 6 নম্বরে নামো, তুমি 5 নম্বরে নামো, তুমি 4 নম্বরে নামো, সে নেমে গিয়ে গাড়ি চলে গেল পার্কিংয়ে। অতএব যে কোনো মানুষ, যে কোনো সে যতই ভিআইপি হন আর যাই হন, তারা প্রত্যেকে যদি গেটে নেমে ভেতরে চলে আসেন তাহলে ওই ভেতরের আর প্রবলেমটা হবে না। এই জন্য আমরা এবারেও চেষ্টা করছি যাতে কম গাড়ি ভেতরে ঢুকতে হয়, যাতে গাড়ি না ঢুকলে সবচেয়ে ভালো।